মেধা আর শক্তি দিয়ে শত্রুকে ঘায়েল করার যুদ্ধ। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করে প্রতিপক্ষকে ঘায়েল করার আপ্রাণ চেষ্টা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে চলছে হাডুডু খেলা। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় 2 দিনব্যাপী এই খেলার আয়োজন করা হয়। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া খেলা চলে শনিবার দিনব্যাপী। আমঝুপি ইউনিয়নের মরহুম গোলাম মোস্তফা চেয়ারম্যান স্মৃতি স্মরণে আমঝুপি একতা ক্লাব এই খেলার আয়োজন করে। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষ। খেলায় অংশ নেয় মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার 16টি দল। 16টি দলের খেলা শেষে বিজয়ীদের মাঠে পুরস্কার বিতরণ করা হয়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দীর্ঘদিন পর হলেও এই খেলার আয়োজনে খুশি দর্শকেরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা উপভোগ করছেন তারা। প্রতি বছরই এমন আয়োজনের দাবি দর্শকদের। প্রতি বছরই এই খেলার সাথে যুক্ত থাকে খেলোয়াড়রা। তারা বলছেন অনেক সময় মূল্যায়নের অভাবে খেলা খেলতে পারেন না তারা। ইউনিয়ন কিংবা গ্রাম পর্যায়ে এই খেলার বিস্তার ঘটলে নতুন নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি জাতীয় পর্যায়ে কদর বাড়বে এই খেলার। এই খেলাটা হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার পরে মাদক ও নেশাদুর তো বেরিয়ে চলছে। নতুন প্রজন্ম যাদের খেলা না খেলে দিকে যাচ্ছে, যদি আমাদের এই নতুন প্রজন্ম যে সোসাইটি আছে এরা যদি একটু উদ্যোগ গ্রহণের সাথে সাথে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, কারণ এটা কিন্তু মূল্যবান অন্যান্য খেলার নাম কিন্তু জাতীয়করণ করা হয়নি। হাডুডু খেলা কিন্তু জাতীয় খেলা। আমি অনুরোধ করব তিনাদের মোটিভেশন দেওয়ার জন্য। আমঝুপি ঐতিহ্যবাহী একটা গ্রাম এবং কমিটিকে ধন্যবাদ জানাই যে খুব সুন্দর একটা আয়োজন এবং এই ছায়া বাগানের নিচে। অনেকেই তারকা রয়েছে, কিন্তু হাডুডু খেলায় কোনো তারকা নেই। এই তারকা তৈরির বিষয় রয়েছে। এই প্রচার প্রসারের মাধ্যমেই যখন তারকা আসবে তখন দেশের মানুষজন তারকার নাম শুনে খেলা দেখতে আসবে। জনগণের পৃষ্ঠপোষকে যখন এই খেলাগুলা চালু হবে তখন এটা জনপ্রিয় হবে। এখন তো মানুষজন সব অনলাইনে চলে গেছে। সো এই অফলাইনের খেলাগুলোকে যদি আমরা মাঠে ফেরত না নিয়ে আসতে পারি তাহলে আমাদের যে যুবক সমাজ, আমাদের তারুণ্য, আমাদের দেশের জনগণ তাহলে ঘরে বন্দী হয়ে যাবে। তরুণ প্রজন্মকে ভার্চুয়াল জগৎ থেকে ফিরিয়ে আনতে আর মাদকমুক্ত সমাজ করতে এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির সভাপতি। বর্তমান পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় একসময় এই খেলার দেখা মিললেও এখন আর দেখা মেলে না খেলার আয়োজনের। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান আয়োজক কমিটির সভাপতি। আমরা এই খেলা বাংলাদেশে হারিয়ে গেছে বললে চলে। এই খেলাটা আমরা সবসময় জীবিত রাখার জন্য চেষ্টা করছি আমঝুপির মাটিতে। বড় করে বড় মাঠে দেওয়ার চেষ্টা করবো।